বর্ষাকালে রাজ্যের খাদ্যের জন্য কোনো অভাব না ঘটে এবং কালোবাজারিরা যাতে জিনিসের দাম না বাড়ায় তার জন্য বুধবার মহাকরণে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে রাজধানীর বড় বড় বাজারের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক মিলিত হয়। এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, উত্তর পূর্ব ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা এখন তুলনামূলক অনেকটাই খারাপ। ফলে বহির্রাজ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন জিনিসপত্রগুলি রাজ্যে আসতে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে শহর আগরতলা এবং রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে জিনিসপত্রের চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। তাও যতটুকু জিনিসপত্র বাজারের গোডাউনে আছে তা আগামী বেশ কয়েকদিন চলে যাবে। ফলে ক্রেতাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না বাজারে গিয়ে, এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবে বলে আশ্বাস দেন মন্ত্রী। তার পাশাপাশি তিনি আরো বলেন, জাতীয় সড়ক বন্ধ আছে ঠিকই, কিন্তু ট্রেন চলাচলের কোনো রকম সমস্যা নেই, যার ফলে যে সকল জিনিসপত্রগুলো গাড়ির মাধ্যমে রাজ্যে আমদানি করা হতো সেগুলিকে এখন ট্রেনের দ্বারা আমদানি করা যাবে। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিষয় নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রেল ডিভিশনের একজন প্রধান আধিকারিকের সাথে দপ্তরের ফোন আলাপের মাধ্যমে কথাবার্তা হয়েছে বলে জানান মন্ত্রী। একই সাথে তিনি এদিন রাজ্যের কালোবাজারি ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারির সুর চুড়িয়ে বলেন, তারা যেন সাধারণ মানুষের সাথে কোনো রকম সমস্যা সৃষ্টি না করে এবং সাধারণ মানুষরা যেন হয়রানির শিকার না হয়, কারণ এটা দপ্তরের এবং মুখ্যমন্ত্রীরও আদেশ বলে আখ্যায়িত করেন মন্ত্রী। কি বলবেন? দেখুন, রেলপথও আসছে, এখানে যেমন বিভিন্ন আইটেম আছে। পেঁয়াজ, আমাকে ব্যবসায়ী বন্ধু বললেন যে আসামের গৌরীপুরে, যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে রয়েছে, গৌরীপুরে তাদের যে ওয়াগন সেটা আটকে রয়েছে দুদিন ধরে। তো আমরা কথা বলেছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের একজন আধিকারিকের সঙ্গে, এআরএম এর সঙ্গে। ওনারা বলেছেন যে আগামী দুদিনের মধ্যে পেঁয়াজ পৌঁছে যাবে। তো আমরা দেখছি, অপেক্ষা করছি, কারণ আগে একটা সময় ছিল যখন সড়ক পথে সমস্ত জিনিসপত্র আনতে হতো, এখনো সড়ক পথে আনা হয়। সোনাপুরে আপনারা জানেন যে ধস পড়েছে, সেখানে কাজ চলছে, কিন্তু রেল পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি, রেল পরিষেবা সেখানে ঠিকভাবেই রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা আশা করব, ব্যবসায়ী বন্ধুদেরকেও আহ্বান জানাবো যে রেলের মাধ্যমে আনার জন্য, এবং তারা সেটা আনবেন। যা প্রশাসন থেকে যা ধরনের সাহায্য করার প্রয়োজন আমরা কথা বলবো, প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় রেল দপ্তরের সঙ্গে কথা বলে যাতে মানুষের কোনো অবস্থাতেই কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সবসময় সচেতন থাকেন যাতে সাধারণ জনগণের কোনো অবস্থাতে কোনো অসুবিধার মধ্যে সম্মুখীন হতে না হয়। আপনি কয়েকদিন আগেও আপনারা দেখেছেন মণিপুরে রাজ্যের ছাত্ররা বিপাকে পড়েছিলেন, মণিপুরের যে অশান্তির পরিবেশের মধ্যে। রাতারাতি এয়ারলিফটিং করে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদেরকে রাজ্যে আনানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা সজাগ দৃষ্টি রেখে চলেছি, কোথাও যেন কোনো ধরনের অসাধু ব্যবসায়ীরা, কালোবাজারির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যাতে কোনো অবস্থাতেই মানুষের ক্ষতি করতে না